থামলো হায়াত শেষ, না থামলো শরীরের খুব যত্ন নিল মরে যাবে, তেমন বেশি যত্ন না নিলেও মরে যাবে। এই এমনি এমনি যাইবে গাই সব, এমনি এমনি এর খুব কেয়ারফুল লোক আরও দেখছি রোগ হয়। খুব সতর্ক ছিল, সচেতন ছিল। অতিরিক্ত সচেতনতার কারণে সব কিছু গুন্না গুন্না মাইপা মাইপা খাইছে। উনিও এই কোনো 300 বছর হায়াত পায় নাই, পাইছিনি কথাটা। 70, 80, 60-এর ভিতরে আসতে মরিয়া সোজা হয়ে গেছে। এত সতর্ক ব্যক্তি আমরা, আমনে কেমন আমরার মতো আঙ্গাল কাঙ্গালে না মরিয়া যাবো বেকুব ধরনের তারা আমরা। আমাদের মতো এত সতর্ক, এত সচেতন। এই জন্য আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন, বলার কোনো সুযোগ হাতছাড়া করবেন। সমবয়সী ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়ার এই মোহমায়া, এই ধোকা। নারীর সৌন্দর্য ধোকা, নারীর হাসি ধোকা, নর্তকীর হাসি ধোকা। অভিনয়, সে নিজেই তো অভিনেতা, সে তো নিজেই বলে আমি অভিনয় করছি। কথা বলেন না কেন? বলো ছেলেরা, বলো মিয়া। নাটকের নায়ক নায়িকা, সিনেমার নায়ক নায়িকা, টিকটকের ছেলে মেয়ে কিংবা মোবাইলের ওরা তো বলছেই আমি অভিনয় করছি। অভিনয়, অভিনয় তো আসল হইতে পারে না, অভিনয় তো ধোকা, ধোকা, ধোকা। তুমি কেন ধোকা খাইলা? সে তো ধোকা দেয় নাই, সে তো বলে নাই আসল। ধোকা দিত তখন না বেটা, ওই কি ধোকা দিছে আপনারে? হয়তো না, অত বলছে আমি অভিনয় করছি, তুমি না ধোকা খাইছো। সে ধোকা দিল কই? সে তো ধোকা দেয় নাই, সে তো নিজেই বলছে আমি ফালতু। ছেলেরা পাগল হয়ে গেছে শাহওয়াতের কাছে। মুসলমানের ছেলে মেয়ে পাগল হয়ে গেছে শুধু এই লজ্জাস্থান বলতে একটা জিনিস, এইটার মাতলামিতে, মানে এইটার শাহওয়াতে কুত্তার মতো হয়ে গেছে, কুত্তার মতো পাগল হয়ে গেছে। শুধু এক কথা, সারা দিন নাই রাত নাই, শুধু নারী, ছবি, নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য। কোথায় কোনো মেয়ে আছে কিনা, কোনো দিকে হাঁটতেছে কিনা। জমজমাট পার্কগুলো, রেস্তোরাঁ, রাস্তায় রাস্তায় ক্যাফে, বিভিন্ন গ্রামে গঞ্জে চলতে ফিরতে এখন লাল নীল বাত্তিওয়ালা ছোট ছোট মিনি রেস্তোরাঁ, পার্ক, চাইনিজ, বিভিন্ন কিছু। মানে মূল বিষয় হলো নারী পুরুষের অবাধ মেলামেশার জন্য ব্যবস্থা করে দাও। তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমানের বাচ্চা, আমি বললাম তুমি মানুষ না। যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে মানুষ হইতে পারে না। মানুষকে আল্লাহ তাআলা ইবাদতবিহীন বানায় নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের অর্থ হলো আমি মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, বানাইছি শুধুই ইবাদতের উদ্দেশ্যে। অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ হইতে পারে না, সে মানুষের বাচ্চাই না। যুবক ভাই, তোমাদের কাছে বললাম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজেকে নিজে এইভাবে সারা দিন নাই রাত নাই, মোবাইলে ছবি, নাচ, গান, এটা শেষ পর্যন্ত তোমার কই নিবে তুমি বলো? ইনসাফের সাথে একবার ভেবে দেখি। কোনো বিবেকবান মানুষকে জিজ্ঞেস করি যে ভাই আমি যে রাত দিন ছবি দেখি, নাচ দেখি, নারী দেখি, এর শেষ পরিণতি কি? দুনিয়াতেই পরিণতি কি, আখিরাতেই কি? আমাদের এই বেনামাজি জিন্দিগির শেষ। তোমরা যারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, দোস্ত আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তো এটা ইনসাফের সাথে ভাবুক এর পরিণতি কি, দুনিয়ায় কি হবে, আখিরাতে কি হবে। এতটুকু ভাবনা আসবে না? মানুষ এত বোকা হবে কেন? আপনি 40 বছর বয়সে 50 বছর হয়ে গেছে, আপনি 4টা সূরা ঠিক করে পড়তে পারেন না। আলহামদুলিল্লাহ সূরাটা পড়তে পারেন না, আপনি কি ফেলাস্টিক? আপনি আত্তাহিয়াতু ঠিক মতো কইতে পারেন না, দোয়ায়ে কুনুত দেখতে পারেন না। আপনি ভাত, গোস্ত, চাল, ডাল, বন, বিড়ি, সিগারেট, চা, হ্যাঁ খাইয়া দি তুবাই লইতেছেন। কথা বলেন না কেন? আপনি কবরে যাবেন কিভাবে, জবাব দিবেন কিভাবে? এবার তো 60 বছর বিড়ি খায়, এবার শক্ত না, ফুটাটা আড্ডি। আমার মনে বুঝে মনে হয় আর গোস্ত নাই। 60 বছর বয়স, আজও দুনিয়া যায় না, লোভ যায় না। 3 ফুট বিদেশ পাঠাইছে, ওইখানে কি 3-12-36 লাখ টাকা খরচ হয়েছে না? আপনি তো ব্যবস্থা করছেন। মেয়ের বিয়ের টাকা হইলো, বাড়ি ঘর টাকা হইলো, সব হইলো। আল্লাহর ঘরের জন্য 5টা লাখ 6টা লাখ টাকা ব্যবস্থা হইলো না জীবনে কোনোদিন? হায় মুসলমান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমি অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে যে কয়জন বসছি, 1 নাম্বার কথা হইলো আল্লাহর কথা প্রত্যেকে যার বিবেক আছে নিজেরা ডানে বামে পরস্পরকে আল্লাহর দিকে ডাকেন। বলেন ইনশাআল্লাহ। সবাই বক্তা হইতে হবে জরুরি না, সবাই ওয়াইজ হইতে হবে জরুরি না, কিন্তু আল্লাহর কথা সবাই বলতে হবে। কথা বলেন না কেন?
সবাই 1000 মানুষ হইতে হইব জরুরি না, আল্লাহর কথা বলতে হবে, ফেরি করতে হবে। আমরা সব আখিরাতের ফেরিওয়ালা, আমরা সব ঈমান আমলের ফেরিওয়ালা। আমাদের এই উম্মতের বৈশিষ্ট্য এটা, আমরা প্রত্যেকেরই জবান খুলতে হবে।